নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করব শামুকের মাংস কষা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন দেখে নেওয়া যাক। তো শামুকের মুখটা আমি এখন ছুটিয়ে নিব। আমি শামুকের মুখটা ছুটিয়ে নিয়েছি। শামুকের ভিতরে মাংসটা বের করে নিব। একইভাবে আমি শামুকের মাংসগুলো ছুটিয়ে নিব। শামুকের মাংসগুলো আমি ছুটিয়ে নিয়েছি। তো শামুকগুলো আমি এখন কেটে নিব আর নোংরাগুলো এখান থেকে বের করে নিব। দেখুন, এই নোংরাগুলো বের করে ফেলে দিতে হবে, এই অংশটা। এই যেখানে মুখটা আছে, এই মুখটা কেটে ফেলতে হবে। শামুকের মাংসগুলো আমি একইভাবে কেটে নিব। সব শামুকগুলো কাটা হয়ে গেছে। এই যে হলুদ অংশটা আছে, এটা নোংরা, ছুটিয়ে ফেলে দিতে হবে। এবার আমি শামুকগুলোকে ধুয়ে নিব। এখন লবণ দিয়ে শামুকের মাংসটাকে ভালোভাবে চটকে নিব এবং ভালোভাবে পরিষ্কার করে নিব। শামুকগুলোকে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন। তো আমার শামুকের মাংসটা ধোয়া হয়ে গেছে। আমি লবণ দিয়ে চটকে নিয়েছি। আপনারা কিন্তু গরম জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন। আজকে আমাদের রান্না হবে শামুকের মাংস কষা। শামুকের মাংস কষা এখানে রান্না করার জন্য লাগছে শামুক। তো এখানে 250 গ্রাম শামুক আছে। তো বন্ধুরা, 1 কেজি এখানে শামুক থেকে কিন্তু 250 গ্রাম শামুক বের হলো। আর লাগছে আলু, আছে লবণ, হলুদ, গোটা জিরে, ধনে পাতা, গরম মশলা গুঁড়ো নিয়েছি, 5 ফোড়ন, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো। আর রান্নার জন্য এখানে তেল নিয়েছি। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিব। আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, আদা খোসা ছাড়িয়ে কেটে নিব। আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শামুকগুলোকে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম
আর পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে নিব, আর হালকা করে ভাজতে হবে শামুকটাকে। শামুকের মাংসগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নিব। তো কড়াইতে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। লঙ্কা, জিরে, আদা, রসুন সব আমি একসঙ্গে বেটে নিব। আমার মশলা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে। এবার পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন একসঙ্গে সব দিয়ে দিব ফোড়ন। একই সঙ্গে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। সব ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মশলাটাকে দিয়ে দিব। মশলা ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব মশলার মধ্যে। লবণ দিয়ে মশলাটাকে কষাবো একটু। এবার মশলাটাকে ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার মধ্যে টমেটোটা দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। তো মশলাটাকে টমেটোর সঙ্গে ভালোভাবে কষাতে হবে। তো মশলাটাকে কিন্তু মাংসের মতোই কষাতে হবে। তো টমেটোটা মশলার সঙ্গে ভালোভাবে কষে গেছে, এবার আমি আলু দিয়ে দিব। এবার ভেজে রাখা আমি শামুকের মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। একসঙ্গে ভালোভাবে কষবো, যেভাবে মাংস কষা হয় সেভাবে কিন্তু কষতে হবে। দেখুন আমি কিন্তু ভালোভাবে কষে নিচ্ছি, একদম মাংসের মতো কষে নিচ্ছি শামুকের মাংসটাকে আলু এবং মশলার সঙ্গে। আলু এবং শামুকের মাংসটাকে ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি সামান্য জল দিয়ে দিব, আর জলটাকে দিয়ে আমি শামুক এবং আলুটাকে ভালোভাবে সেদ্ধ করব এবং কষে নেব। এই জলটা দিলে ভালোভাবে সেদ্ধ হবে আলু এবং শামুকের মাংসটা। তো আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার আমি ঢাকাটা দিয়ে দিব, আর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রাখবো আর সেদ্ধ করব। তো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে মশলা কষাটা। এবার আমি গ্রেভির জন্য হালকা জল দিয়ে দিব। আমি বেশি কিন্তু জল দিব না, যেহেতু এখানে শামুকের মাংস কষা বলেছি, তাই জন্য আমি কষাই করব। হালকা দিব জল। তো গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি ধনেপাতা কুচনোটাকে আমি দিয়ে দিচ্ছি। ছড়িয়ে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব।
এবার আমি ভেজে রাখা জিরে গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো দিলাম। এবার নাড়াচাড়া করে নেব তরকারিটাকে। এবার গুঁড়ো গরম মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো দিলাম। শামুকের মাংস কষা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে নামিয়ে নিব। তো শামুকের মাংস কষা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই একটি লোভনীয় খাওয়ার মনে হচ্ছে। আর এই শামুক খেলে কিন্তু চোখে জ্যোতি ভালো থাকে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সব সময়। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।